সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দফায় দফায় কমলেও দেশের বাজারে 1 টাকাও কমেনি গুরুত্বপূর্ণ এই পণ্যটির দাম। এতে সাধারণ ভোক্তা পর্যায়ের কোনো সুফলই মিলছে না। তবে কবে দাম কমবে এমন প্রশ্নে নীরব অবস্থানে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দাবি তেল আমদানিতে নতুন নীতিমালা হচ্ছে, যার সুফল মিলতে পারে চলতি বছরই। অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞ সহ অর্থনীতিবিদরা বলছেন, আমদানি নীতিমালা চূড়ান্তকরণের পাশাপাশি জ্বালানি তেলের দাম কমালে ইতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ সহ সব ক্ষেত্রে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কৃষিখাত থেকে শুরু করে শিল্পায়ন ও পরিবহন সহ প্রায় প্রত্যেকটি খাতে সবকিছুর আগে প্রয়োজন চালনা শক্তি বা জ্বালানির, যা কিনা সচল রাখে দেশের অর্থনীতির প্রবাহ। সম্প্রতি বিশ্ববাজারে চলছে জ্বালানি তেলের দরপতনের তুমুল নাটকীয়তা। গত এক যুগের মধ্যে তেলের দাম সর্বোচ্চ কমে ব্যারেল প্রতি $30 নিচে নেমে এলেও দেশের বাজারে আসেনি একটুও পরিবর্তন। তাই আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেলের দামের বিস্তর ব্যবধানে মিশ্র প্রতিক্রিয়া আছে ভোক্তা পর্যায়ে। যদি তেলের উপরে আপনার দামটা কমিয়ে দেয় তাহলে গ্যাসের উপর থেকে নির্ভরতা কমে যাবে। অনেক আগে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার ছিল, অথচ সরকার এই ব্যাপারে কোনো ভূমিকাই রাখছে না। এটা খুব দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক। পৃথিবীর সব জায়গায় যখন কমে গেছে, আমাদের দেশে কেন কমবে না? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মূল্য বিশ্লেষণে দেখা যায়, বিশ্ববাজারে দাম কমার পর প্রতি লিটার ডিজেলে 20 টাকা, কেরোসিনে 20 টাকা, পেট্রোলে 35 টাকা, অকটেনে 40 টাকা এবং ফার্নেস অয়েলে 15 টাকা পর্যন্ত লাভ হচ্ছে। কবে কমবে মূল্যবান এই পণ্যটির দাম, এমন প্রশ্নের উত্তর না দিয়ে তেল আমদানির নতুন নীতির কথা বলছে বিপিসি। এটা নিয়ে যা কিছু সিদ্ধান্ত হোক না কেন, এটা সরকারের খুব উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার। এই বছর থেকে 50% তেল আমরা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমরা আমদানি করব। অন্যদিকে জ্বালানি বিশ্লেষক ও অর্থনীতিবিদদের পর্যবেক্ষণ, শুধু আমদানি নীতি পরিবর্তন নয়, বিশ্ববাজারে দরপতনের এই পরিস্থিতির সুযোগ কাজে লাগানো গেলে বিনিয়োগ সহ বেড়ে যাবে জাতীয় আয়। ফার্নেস অয়েলের দামটা কমানো উচিত। কমালে হয় কি, বিদ্যুতের দাম কমাতে হতো। এখন ইনভেস্টমেন্ট কিন্তু ভেরি মাচ রিলেটেড টু ফুয়েল প্রাইস। একটা সাস্টেইনেবল ফুয়েল সাপ্লাই স্ট্রিম ডেভেলপ করার জন্য আমাদের একটা ডেফিনেটলি ওই ধরনের একটা ফর্মুলা থাকা উচিত। একটা কোন বেসিসে আমি এটা করব। 10% পরিমাণ যদি মূল্য নিম্ন পর্যায়ে সমন্বয় হয়, তাহলে জাতীয় আয় এর 0.2% জিডিপির ইতিবাচক অগ্রগতি হবে। সরকার যদি এই ধরনের ম্যানেজমেন্টগুলোতে দৃঢ়ভাবে তার অবস্থান নেন, তাহলে পরিবহন ব্যয় কমিয়ে আনা সম্ভব হতে পারে এবং কৃষক পর্যায়ে উৎপাদিত ব্যয় কম হলে সেই সুবিধাটি ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হতে। তাদের মতে, শুধু দাম কমালেই হবে না, প্রান্তিক ভোক্তাদের সুযোগ নিশ্চিত করতেও সরকারকে নিতে হবে কার্যকর পদক্ষেপ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এবার মান না বাড়লেও আবারও বাড়ছে রেলের ভাড়া। এরই মধ্যে রেলমন্ত্রী স্বাক্ষরিত ভাড়া বাড়ানো সংক্রান্ত চূড়ান্ত পত্র পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মন্ত্রিসভায় অনুমোদন পেলেই কার্যকর করা হবে এই বাড়তি ভাড়া। তবে